2025-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 13 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 13 নম্বর স্কুল, কুইনাইন থেকে পাওয়া যায় ম্যালেরিয়ার ওষুধ। অপশান এ। একটি অপর্যাপিত ঘটনা হলো ভূমিকম্প। অপশান সি। প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? মোমের গলন। অপশান ডি। স্ট্রেপ্টোমাইসিস হলো এক প্রকার ব্যাকটেরিয়া। অপশান এ। প্রদত্ত কোন ঘটনাটি একমুখী? খাবার খেয়ে হজম হয়ে যাওয়া। কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? গ্রাফাইট। অপশান সি। তরল গ্যাসের দ্রবণের উদাহরণ হলো সোডা ওয়াটার। অপশান বি। উকুন হলো পরজীবী। নিষ্ক্রিয় গ্যাসের নাম হলো হিলিয়াম। অপশান বি। তামার চিহ্ন হলো সিইউ। 2 দাগে, দই প্রস্তুতের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো ল্যাক্টোবাসিলাস। লোহায় মরচে পড়া এটা একটি রাসায়নিক পরিবর্তন। গাছের খাবার তৈরি করার সময় গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সংগ্রহ করে। 4 দাগে, ফটোগ্রাফিক প্লেটে। 3 দাগে, জোয়ার ভাটা একটি অপ্রচলিত ঘটনা। মিথ্যা। পর্যাবৃত্ত ঘটনা। কড মাছে যকৃতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। মিথ্যা। ভিটামিন ডি থাকে। সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে। সত্য। 4 দাগে, ফটোগ্রাফিক প্লেটে আলো পড়লে এটি কী ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। একটি রাসায়নিক কীটনাশকের নাম কি? কার্বারিল। অক্সিজেনের ধর্ম লেখো। 84 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 84 নম্বর পৃষ্ঠা 9 দাগে রয়েছে অক্সিজেনের ধর্ম। যে কোনো 4টি ধর্ম তোমরা উল্লেখ করবে। সংকেত লেখো। অ্যামোনিয়া NH3 অথবা মিথেন CH4। মিত্রবিধা কাকে বলে? 25 নম্বর পৃষ্ঠা 27 দাগের প্রশ্নের উত্তরটি আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। লবণ জলের মধ্যে কোনটি দ্রাবক? লবণ দ্রাব্য, দ্রাবক হলো জল। একটি সংকর ধাতুর নাম হলো পিতল। দস্তা, পিতলের চিহ্ন সিইউ, দস্তা Z10। একটি তরল ধাতুর নাম হলো পারদ। 5 দাগে, অণু পরমাণু কি? 84 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 84 নম্বর পৃষ্ঠা 10 দাগে অণু কাকে বলে? পরমাণু কাকে বলে? পরাগ মিলন কি? পরাগ মিলন কেন প্রয়োজন? 19 নম্বর পৃষ্ঠা 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরাগ মিলন কাকে বলে? পরাগ মিলনের ফলে গাছের কি উপকার হয়? অনুরূপ প্রশ্নটি দেখো তোমরা। পরাগ মিলনের প্রয়োজনীয়তা কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা পাঠ্যপুস্তক বইটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে 3টি পার্থক্য। 62 নম্বর পৃষ্ঠা 1 দাগে এই প্রশ্নের উত্তরটি আগের স্কুলগুলোয় দেখানো রয়েছে, তোমরা একটু দেখে নিও। জাপ পোকা ও পিঁমড়ে কীভাবে পরস্পরের উপর নির্ভর করে উল্লেখ করো। 12 নম্বর পৃষ্ঠা 17 দাগে 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 12 নম্বর পৃষ্ঠা 17 দাগে 3 পাঠের প্রশ্নের উত্তরটি হলো পিঁমড়ে ও জাপ পোকার মধ্যে মিত্রজীবিতার সম্পর্ক। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।